এবার শাকিব খানকে স্বামী দাবি করে টাকলাকে এক হাত বাঁশ দিল বুবলি। টাকলা এখন সব দিক দিয়ে চাপে আছে। টাকলার আশেপাশে এখন কেউ থাকতেছে না। রোশান টাকলাকে ছেড়ে দিছে, এখন বুবলিও ছেড়ে দিছে। কিছুদিন পর দেখবেন অনন্ত জলিল এবং বর্ষাও টাকলাকে ছেড়ে দেবে, কারণ টাকলার কথাবার্তা ভালো না, টাকলার কথাবার্তার স্টাইল ভালো না। টাকলায় সব সময় চাপাবাজি করে এবং মানুষকে শুধু অপমান করে। শাকিব খানকে যদি কেউ সম্মান দিয়ে কথা বলে, শাকিব খানকে যদি কেউ সম্মান দেয়, তাহলে টাকলার সেটা সহ্য হয় না। টাকলা হচ্ছে বিশ্বের মধ্যে সেরা একজন হিংসুটে মানুষ। টাকলার মনটা অনেক কালো, শুধু শাকিব খানের বেলায় না, বর্তমানে টাকলায় এমনটা সবার সাথেই করতেছে। টাকলায় সবার সাথে হিংসুটে মন নিয়ে কথা বলতেছে, সবাইকে ছোট করতেছে, সবাইকে অপমান করতেছে। এটা বুঝতে পারছে বুবলি এবং রোশান। এই জন্যই রিভেঞ্জ সিনেমার প্রচারে বুবলি বা রোশান কেউ আসেনি। অন্তত রোশান বুঝতে পারছে, রোশান বুঝতে পারছে টাকলার ফাপ্পরে পড়ে, টাকলার কথায় উঠে বসে আমার ক্যারিয়ারকে আমি শেষ করতে চাই না। রোশান এটা বুঝতে পারছে। আমি বলবো রোশান একদম সঠিক কাজ করছে, কারণ রোশানের সামনে অনেক ভালো একটি ভবিষ্যৎ আছে। রোশান যদি এখন টাকলার ফাপ্পরে পড়ে শাকিব খানকে ছোট করার মিছিলে যোগ দেয়, তাহলে রোশানের ক্যারিয়ার একদম শেষ। টাকলায় রোশানের ক্যারিয়ার জীবনেও উঠাই দিতে পারবো না। টাকলার সাথে যদি রোশান চলে, তাহলে রোশান আস্তে আস্তে নিচে নামবো, উপরে উঠতে পারবো না। এইটা বুঝতে পেরে রোশান টাকলার পিছন ছেড়ে দিছে। টাকলার পিছন ছেড়ে দিয়ে রোশান একদম সঠিক একটি কাজ করছে। টাকলায় এতদিন যাদের পক্ষ নিয়ে কথা বলতো, যেমন রোশান, বুবলি, অনন্ত জলিল, বর্ষা, টাকলা সব সময় এদের পক্ষে কথা বলতো। এখন তারাও টাকলাকে ছেড়ে যাচ্ছে। বুবলিও ছেড়ে দিয়েছে টাকলাকে, রোশানও ছেড়ে দিছে। কিছুদিন পর অনন্ত জলিল স্যার এবং বর্ষা ম্যাডামও ছেড়ে দেবে টাকলাকে। টাকলা সম্পূর্ণ একা হয়ে যাবে। টাকলায় বুঝতে পারবো শাকিব খানের বিরুদ্ধে কথা বলে ইন্ডাস্ট্রিতে কেউ টিকে থাকতে পারে নাই, আর কেউ পারবেও না। শাকিব খানের সাথে ফাইট দিতে এসে অনেক নায়ক হারিয়ে গেছে। শাকিব খানের সাথে বাংলা ইন্ডাস্ট্রিতে যে ফাইট দিতে আসবে সেই হারিয়ে যাবে, কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে শাকিব খানকে সম্মান দিয়ে টিকে থাকতে হবে। যে শাকিব খানকে সম্মান দিতে পারবো, একমাত্র সেই বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারবো। যে শাকিব খানের সাথে ফাইটে দেওয়ার চেষ্টা করব, তারই মাজা ভেঙে যাবে। সে কখনোই মাজা টান করে বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারবে না। টাকলা এসব উল্টাপাল্টা কথা বললে, এই জন্যে এখন বুবলি সরাসরি শাকিব খানকে স্বামী দাবি করে শাকিব খানের পক্ষে কথা বলতেছে। এর আগে আমরা অপু বিশ্বাসকে দেখছি, অপু বিশ্বাস সব সময় শাকিব খানের পক্ষে কথা বলতো। শাকিব খানকে নিয়ে যে ছোট করে কথা বলতো, শাকিব খানকে যে একটু ছোট করে কথা বলার চেষ্টা করত বা করছে, অপু বিশ্বাস কখনোই তার সাথে চলে নাই। অপু বিশ্বাস তার সাথে কখনোই সম্পর্ক ভালো রাখতো না। কিন্তু বুবলি এমনটা ছিল না। শাকিব খানকে যারা ছোট করে কথা বলে, শাকিব খানকে যারা ছোট করে কথা বলতে চায়, এতদিন বুবলির সাথে তাদের খুব ভালো সম্পর্ক ছিল। এখন বুবলিও তাদেরকে ছেড়ে দিল। বুবলিও এখন বুঝতে পারছে যে শাকিব খান আমার সন্তানের বাবা, শাকিব খান আমার স্বামী, শাকিব খানের সম্মানটা তার কাছে সব থেকে বেশি। বুবলি এমনটা বুঝতে পেরে টাকলার পিছন ছেড়ে দিছে। এই জন্য বুবলিকে অনেক ধন্যবাদ। আমরা কখনোই চাই না বুবলি টাকলার সাথে কাজ করুক। আমরা চাই টাকলায় সম্পূর্ণ একা হয়ে যাক, একা হয়ে মাথা নিচু করে ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে যাক। টাকলায়, টাকলার মতো লোক ইন্ডাস্ট্রিতে থাকলে ইন্ডাস্ট্রি কখনো উন্নত হবে না, ইন্ডাস্ট্রি কখনো গ্রো করবে না। টাকলার মতো লোক যদি ইন্ডাস্ট্রিতে থাকে, কারণ টাকলার লোক বাল না, টাকলার কপাল খারাপ। টাকলা যেখানে থাকবে সেখানে ব্যর্থতা, টাকলা যেখানে থাকবে সেখানে সফলতা কখনোই আসবে না। টাকলায় পারে শুধু চাপা পিড়াইতে, টাকলায় পারে শুধু চাপা পিড়াইতে, চাপা ছাড়া টাকলার কিছুই নাই। টাকলার আছে শুধুমাত্র ওই চাপাডু চালান। ওই চাপাডু না থাকলে টাকলাকে কুত্তাও জিগাইতো না। যতটুক টিকে আছে একমাত্র চাপার জন্যই টিকে আছে। কিন্তু এটাও বোঝা উচিত, চাপা দিয়ে বেশি দিন মাঠে টিকে থাকা যায় না। মাঠে টিকে থাকতে হলে ভদ্র শান্ত হতে হবে, সেটা টাকলা কখনোই পারবে না। টাকলার কথাবার্তার মধ্যেই একটা উচ্ছৃঙ্খলাপূর্ণ বিষয় থাকে সব সময়। টাকলায় কখনো সুন্দরভাবে ভালোভাবে কথা বলতে পারে না।
টাকলায় কথা বললেই মনে হইতেছে একটা ঝামেলা হয়েছে, একটা সমস্যা হয়েছে। টাকলার মুখে কোনো মধু নাই, আছে শুধু তিতা আর লবণ। এছাড়া কোনো মধুর বা কোনো মিষ্টির ছোঁয়াই নাই টাকলার মুখে। তো টাকলা সাহেব, এখন থেকে আপনি সম্পূর্ণ একা থাকুন। কিছুদিন পর দেখবেন আপনার পিছনে কেউ নাই। এখন যে কজন লোক আছে, কিছুদিন পর দেখবেন সবাই নাই। আপনি সম্পূর্ণ একা থাকুন। আপনার সাথে থাকবো শুধু আপনার ছেলে। এছাড়া এফডিসি তে কেউ আপনার সাথে থাকবো না, একটা সময় গিয়ে দেখবেন, আমি বলে দিলাম। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।